বিদ্যুৎ দে, তেল দে, এটা তো সংকট অত্যাচারী রাজাই করে গেছে। কারণ আমাদের দেশটা একদম শূন্য করে গেছে, এটা তো সবাই জানে পরিস্থিতিটা। ঠিক আছে, তো এই যুদ্ধ চলতেছে এখন, তেলের অনেক করুণ অবস্থা, তেল দিচ্ছে না। হ্যাঁ, কুয়েতে দেখে, ইরানে বহু তেল জমা হয়ে আছে, তারা তো তেলটা দিতে পারতেছে না, আর আমরাও তো আনতে পারতেছি না দেশের। এটা তো আসলে জনগণের উপরে, জনগণ তো বুঝে না, যারা বুঝে না তারা বলতেছে, আর যারা বুঝে যে না আসলে এটা তারেক রহমানের হাতে কিছু নাই, কারণ সে যথেষ্ট পরিমাণ সে চেষ্টা করতেছে যে জনগণের মধ্যে তেল দেওয়ার জন্য, পরিস্থিতি মোকাবেলা করার সে আপ্রাণ চেষ্টা করতেছে। কৃষকের পাশে দাঁড়াইতেছে, সাধারণ জনগণের পাশে সে দাঁড়াইতেছে, কার্ড দিতেছে, সে টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে, সাহায্য করতেছে, বিভিন্ন রকম সাহায্য করতেছে। এখানে তো তার হাতে কিছু নেই, এটা সারা বিশ্বে যুদ্ধ লেগেছে, সারা বিশ্বে তেলের সমস্যা। এটা তারেক রহমানের দোষ দিলে তো হবে না, যারা বুঝে না তারা বলতেছে, আর যারা বুঝে তারা বলতেছে না। আর দেশটা একদম শূন্য, দেশ তো খালি করে গেছে। তারপরে যে সে এই খালি দেশটাকে সে শক্তভাবে হাতিয়ালভাবে হাত দিয়ে ধরতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ সবার জন্য, আমাদের জন্য তো এটা নিয়ামত হয়ে আসছে তারেক রহমান। এটা তারেক রহমানের দোষ দেওয়া যায় না তো, কারণ এটা তো তার হাতে না, তেলটা তো তার হাতে না, এটা আন্তর্জাতিকভাবে তেলটা আসবে। সে 17 বছর ছিল না, হুট করে আইসা যে দেশটাকে সে এরকম ভাবে হাল ধরছে, আমাদের জনগণের পাশে আইসা দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ।